বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু ও আমার হোমিওপ্যাথি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা, সবার প্রতি শ্রেণীমতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএইচএম এর ঢাকা। আমি আজকে আলোচনা করব টিউমার নিয়ে। এর অপর নাম হয়েছে আপ বা অর্বুদ, আর ইংরেজি নাম হয়েছে টিউমার। তবে ইংরেজি নামটাই মানুষ বেশি চিনে, টিউমার কইলে ভালো চিনে। যাই হোক, এই টিউমার নিয়ে আলোচনা করব। টিউমারটা হয়েছে কি, শরীরের কোনো স্থানে যদি নতুন কোনো তন্ত্র উপস্থিত হয় অথবা তন্ত্র বর্ধিত হইয়া যায়, বর্ধিত হইয়া ফুলিয়া ওঠে, তখনই আমরা তাকে অর্বুদ বা টিউমার বলি। ইহাতে আক্রান্ত স্থানে বেদনা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এই টিউমার আমরা দুই ধরনের টিউমার দেখতে পাই। একটা হয়েছে মৃদু প্রকৃতির টিউমার, আর একটা হয়েছে ভীষণ প্রকৃতির টিউমার। এখন মৃদু প্রকৃতির টিউমারটা হয়েছে কি, সমীপবর্তী তন্ত্রগুলো বিশেষ কোনো ক্ষতি করে না। আর ভীষণ প্রকৃতির যে টিউমারগুলা সমীপবর্তী তন্ত্রগুলো সকল ধ্বংস করিয়ে দেয়। এখন আলোচনা করে দেখি এর কি কি ওষুধ আছে। নাম্বার 1, এর হোমিওপ্যাথিক ওষুধগুলো আমি পর্যায়ক্রমে বলছি। নাম্বার 1, এই রোগের শ্রেষ্ঠ একটি ওষুধ আছে ভ্যারাইটা কার্ভ। এই ভ্যারাইটা কার্ভটা মোটামুটি এই টিউমারের জন্য ভালো একটি ওষুধ। আরো আছে। এই ভ্যারাইটা কার্ভটার একটা লক্ষণ কি, যদি গলার মধ্যে বিচি বিচি দেখা যায় বা চর্বিযুক্ত টিউমার যদি বিশেষ করে গলার পাশ দিয়ে যদি দেখা যায়, অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরও দেখা যায় গলার মধ্যে বিচি বিচি, তাহলে সেই ক্ষেত্রে ভ্যারাইটা কার্ভ খুব সুন্দর কাজ করে। প্রথম অবস্থায় নিম্ন শক্তি দিবেন। নাম্বার 2, আক্রান্ত স্থানে যদি বেদনা থাকে আর ধাতুগত যদি কোনো পরিবর্তন দেখেন, যদি ধাতু যদি বিকৃত অবস্থা দেখেন, তাহলে আর্সেনিক ওষুধটি ভালো কাজ করবে, নিম্ন শক্তি। নাম্বার 3, যদি পাথরের মতো টিউমার হয়ে যায়, পাথরের মতো শক্ত যদি টিউমার হয়, তাহলে ক্যালকেরিয়া ফ্লোরিকাম আর হচ্ছে কোনিয়াম। এই দুইটি ওষুধই খুব গুরুত্বপূর্ণ। এই যদি শক্ত দেখেন, পাথরের মতো শক্ত যদি দেখেন, কোনিয়াম আর হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম, এই দুইটি ওষুধই খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, যদি সাইকোসিস দোষ দেখে রোগী। আমি আমার আলোচনায় মানুষ চেনার সহজ উপায় পর্ব 1, 2, 3, 4, 5 পর্ব আলোচনা করছি। এইখানে একটা পর্ব আছে হলো সাইকোসিস। মানব জাতির মধ্যে একটা জাত থাকে জঘন্যতম খারাপ, সেটার নাম হচ্ছে সাইকোসিস, সংক্ষেপে বলে সাইকো। যদি এইরকম দুশ্চরিত্রের লোক পাওয়া যায়, সাইকোসিস দোষে আক্রান্ত কোনো ব্যক্তি যদি থাকে, তার মধ্যে সাইকোসিস দোষ থাকে, অর্থাৎ জঘন্যতম ব্যক্তি। এদের চরিত্র খুবই নেস্টি, খুবই জঘন্য। এই সাইকোসিস দোষ যুক্ত যে ব্যক্তি, এদের যদি কোনো টিউমার হয়, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে একটি বড় টিউমারের সাথে ছোট ছোট আরো অনেকগুলো টিউমার তার সাথে লাগানো আছে। একটা বড় টিউমারের সাথে আর ছোট ছোট অনেক টিউমার ডুমরের মতো এরকম লাগানো আছে। যদি এরকম যদি দেখেন, অথবা ফাটা ফাটা যদি অর্বুদ দেখেন, ফাটা ফাটা টিউমার যদি দেখেন, বা যদি শক্ত কোনো টিউমার যদি দেখেন, আবার অনেক সময় দেখা যায় আসিলির মতো আরো ছোট ছোট একটির সাথে অনেকগুলা সংযুক্ত আছে, যদি এই ধরনের টিউমার দেখতে পান, নিঃসন্দেহে থুজা প্রয়োগ করে দেন। আর থুজাটা হয়েছে সাইকোসিস দোষনাশক একটি শ্রেষ্ঠ ওষুধ।
এই থুজা দিয়ে অনেক সময় সাইকোসিস দোষ দূর করা যায় উচ্চ পাওয়ার দিলে। তাহলে সেই ক্ষেত্রে থুজা প্রয়োগ করবেন। প্রথমে নিম্ন শক্তি দিবেন, আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করবেন। তারপরে আসেন নাম্বার 5, যদি শক্ত যদি টিউমার দেখেন, বিশেষ করে মহিলাদের যদি যৌবনকালে দেখেন, অথবা বৃদ্ধদের যদি বয়স বেশি হয়ে গেছে, বৃদ্ধ লোকের ঘাড়ে পিঠে অনেক সময় মার্বেলের মতো এরকম যদি দেখেন, আবার অনেক সময় মূত্রাশয় বা অন্ডকোষে যদি শক্ত হইয়া এইভাবে টিউমার দেখেন, শক্ত টিউমার, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কোনিয়াম ওষুধটা প্রয়োগ করবেন। আর কোনিয়াম ওষুধটা বৃদ্ধ বয়সের জন্য ভালো একটি ওষুধ। অনেক সময় বৃদ্ধ বয়সে প্রস্রাব ধারণের অক্ষমতা আরো অনেক জটিল কঠিন রোগ দেখা দেয়, সেই ক্ষেত্রে কোনিয়ামটা ভালো একটি ওষুধ, ভালো কাজ করে। তারপরে আসেন নাম্বার 6, যদি চর্বিযুক্ত টিউমার দেখেন, তাহলে ক্যালকেরিয়া কার্ব 30-200 শক্তি প্রয়োগ করবেন, প্রয়োজনে উচ্চ শক্তি প্রয়োগ করবেন। আমাদের অনেক হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে, যদি কোনো টিউমার রোগী দেখে, যদি দেখে তৈলাক্ত এরকম, তখন বলে যে না, এটা চিকিৎসা করা সম্ভব না, এটা তো টিউমার না, এটা চর্বি জমা হয়ে আছে। এখানেই আমাদের ব্যর্থতা। কেন? চর্বিযুক্ত যদি টিউমার দেখেন, তাহলে ওইখানে ক্যালকেরিয়া কার্ব সুন্দর কাজ করবে। কোনো সময় ভ্যারাইটা কার্বও ভালো কাজ করে। এখন আসেন নাম্বার 7, জ্বালাকর টিউমার যদি হয়ে থাকে, জ্বালা করে, বিশেষ করে মহিলাদের জরায়ুতে জ্বালাযুক্ত টিউমার থাকে, জলে খালি, যদি এরকম দেখে, তাহলে হাইড্রাস্টিস নিম্ন শক্তি প্রয়োগ করবেন, ভালো কাজ করবে। তারপর আসেন নাম্বার 8, মূত্রমার্গের অর্বুদে বা টিউমারে ইউক্যালিপটাস ভালো কাজ করে। এটা অনেক সময় 0 পাওয়ার যদি বাহ্য প্রয়োগ করা যায়, তাও উপকার হবে, আবার যদি খায় তাও উপকার হবে। একটু পাওয়ারে যদি খায় আর বাহ্য প্রয়োগের জন্য 0 পাওয়ার ব্যবহার করে, তাও উপকার হবে। বাহ্য প্রয়োগের আরো কয়েকটা ওষুধ আমি বলতেছি, যেমন থুজা 0 পাওয়ার, রুটা 0 পাওয়ার, কোনিয়াম 0 পাওয়ার, অ্যাকোনাইট রেডিক্স 0 পাওয়ার। 0 পাওয়ার মানে অনেকেই বলে 0 পাওয়ার, অনেকেই বলে কিউ, অনেকেই বলে মাদার টিক্সার, শক্তিকৃত করা হয়নি। তাহলে থুজা 0 পাওয়ার, রুটা 0 পাওয়ার, তারপরে অ্যাকোনাইট রেডিক্স 0 পাওয়ার, কোনিয়াম 0 পাওয়ার। এই ওষুধগুলো যদি লাগানো যায়, বাহ্য প্রয়োগ করা যায়, পাশাপাশি যদি খাওয়া যায়, অভ্যন্তরীণ সেবন খাইলো, এদিকে পাশাপাশি বাহ্য প্রয়োগ করলো, অর্থাৎ লাগাইলো তোলা দিয়ে, তাহলে খুব দ্রুত উপকার পাওয়া যাবে। এখন এই যে ওষুধ আলোচনা করলাম, শুধু যে এই ওষুধেই যে টিউমার যাবে, এর বাইরে যে টিউমার ওষুধ নাই তা না। লক্ষণ অনুযায়ী আরো কিছু ওষুধ আছে, যেমন ফসফরাস, তারপরে মেডোরিনাম, অ্যাসিড নাইট্রিকাম, তারপরে নেট্টামিউর, কোস্টিকাম, এই ওষুধগুলাও, লাইকোপোডিয়াম, এই ওষুধগুলাও সুন্দর কাজ করে। এখন আসে বায়োকেমিক ওষুধ। বায়োকেমিক ওষুধের মধ্যে শ্রেষ্ঠ একটি ওষুধ আছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম, তারপরে ক্যালকেরিয়া ফস, নেট্টাম সাল, নেট্টামিউর। আর যদি ওই টিউমারে ব্যথা যদি থাকে, ম্যাগনেসিয়া ফস ভালো কাজ করবে। ম্যাগনেসিয়া ফসের একটা ধর্ম আছে, ম্যাগনেসিয়া ফস এই ব্যথা আছে এই নাই, যে কোনো রোগে এই আছে এই নাই, এরকম লক্ষণ থাকে। তাহলে সেই ক্ষেত্রে ব্যথার উগ্রতা কমানোর জন্য ম্যাগফস বা ম্যাগনেসিয়া ফস খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আর ম্যাগনেসিয়া ফস যখনই প্রয়োগ করবেন, গরম পানির সাথে খাওয়াতে হবে। গরম পানির সাথে সেবন করলে খুব দ্রুত কাজ করবে। তো ম্যাগনেসিয়া ফস কখনো রাত্রে প্রয়োগ করবেন না, উঠন্ত বেলায় প্রয়োগ করা যায়। আচ্ছা, আপনাদের জন্য সতর্কবাণী। অনেকেই এই টিউমার আছে, অনেকেই বলে টিউমার তো আমার কোনো ক্ষতি করছে না, দেহের মধ্যে আছে, অসুবিধা কি?
এখন এই যে দুই ধরনের টিউমার আমি আলোচনা করলাম, একটা হচ্ছে মৃদু প্রকৃতির আর একটা হচ্ছে সাংঘাতিক প্রকৃতির। যদি সাংঘাতিক প্রকৃতির টিউমার যদি হয়ে থাকে আর তার যদি সঠিক চিকিৎসা না করানো হয়, অদূর ভবিষ্যতে কর্কট রোগে পরিণত হয়ে যাবে। আর কর্কট রোগে যখন পরিণত হয়ে যাবে তখন রোগীর স্বাস্থ্য, রক্ত শুকিয়ে যাইতে থাকবে, দুর্বল হয়ে পড়বে, গায়ে কোনো বল শক্তি পাবে না, শরীরের রস রক্ত শোষণ করতে থাকবে। কারণ এই যে তার শরীরে যে টিউমার, কর্কট জাতীয় টিউমার, শরীর থেকে যে পরিমাণ খাদ্যের সারাংশ গ্রহণ করবে দেহের পুষ্টির জন্য, তার অধিকাংশই এই কর্কটযুক্ত টিউমারে শোষণ করতে থাকবে। তাহলে কি দাঁড়াইলো? তার গায়ে বল শক্তি বাড়ছে না, শুধু খালি টিউমারই মোটা তাজা হইতে আছে দিন দিন। এইভাবে চলতে চলতে দীর্ঘদিন যদি চলে, শরীরে অবসন্নতা দেখা দিবে, শরীরে কোনো বল শক্তি থাকবে না, রক্ত শুকাইয়া যাইতে থাকবে, দিন দিন অকেজো হইতে থাকবে। আবার আরো কিছুদিন যদি এইভাবে চলতে থাকে, সঠিক চিকিৎসা না করাইলো, তাহলে এই টিউমার গুলা ভ্রমণশীল হয়ে পড়ে। ভ্রমণশীল কেমন? এখানে একটা টিউমার দেখছেন, অনেক সময় দেখা যায় এই টিউমারটা নাই, গেল কই টিউমার? টিউমার স্থানান্তরিত হয়ে যায়, এক স্থান থেকে অন্য জায়গায় চলে যায় ওই কর্কটের আকার ধারণ করার পর। তখন দেখলেন যে এই টিউমারটা আমার ওখানে ছিল, সেইখান থেকে আবার অন্য জায়গায় চলে গেছে। ওইখানে এই টিউমারটা কিছুদিন অবস্থান করার পর আবার অন্য জায়গায় চলে যায়। এইভাবে সারা দেহে বিচরণ করতে থাকে। এখন যে যে জায়গায় এই টিউমার অবস্থান করবে, ওই জায়গায় দূষিত কিছু পদার্থ রেখে যাবে, পয়জন রেখে যাবে। যেখানে যেখানে বিচরণ করে, যেখানে যেখানে অবস্থান করছিল, ওই জায়গায় আবার টিউমার উৎপাদন হইতে থাকবে। অর্থাৎ ওই টিউমারটা সারা দেহের মধ্যে বংশ বিস্তার করতে আসে। তাহলে সাংঘাতিক টিউমার নাই বলে। এখন এইভাবে যদি চিকিৎসা না করা, কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস, কয়েক বছর, অনেক বছর পর্যন্ত স্থায়ী লাভ করবে। এমনকি এইভাবে যদি চলতেই থাকে, রোগী মৃত্যুর কোলে ডলে পড়বে। এই জন্য টিউমারকে কখনো অবহেলা করবেন না। আপনারা তো জানেন না কোনটা মৃদু প্রকৃতির, কোনটা সাংঘাতিক ধরনের। এই সাংঘাতিক ধরনের যে টিউমারগুলো, সেইগুলো এই যে এইরকম কর্কট রোগে ধারণ করে, কর্কট রোগে পরিণত হইলে এরকম অবস্থা প্রাপ্ত হয়। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। আর কিছু পথ্য আছে, যেমন রুটি, মাখন, ঘি, ডাল, তরকারি, সবজি, মাছের ঝোল, এগুলো বেশি বেশি খাবেন। আর অপথ্য কিছু আছে, যেমন অতিরিক্ত মরিচ খাওয়ার অভ্যাস অনেকের। না, অতিরিক্ত মরিচ খাওয়া যাবে না, চা কফি খাওয়া যাবে না, মাংস, ডিম, সিম, লবণ আর মদ খাওয়া যাবে না। এটার থেকে খুব সাবধান থাকবেন। আর মানুষ অনেক সময় ইচ্ছা করে অনেক রোগ শরীরের ভিতরে ডেকে আনে, অনিয়মিত জীবনযাপন করে অনেকেই। আপনারা সঠিকভাবে জীবনযাপন করবেন, কম বেশি আল্লাহর উপাসনা করবেন, সৎ চরিত্রবান হবেন। কারণ ডাক্তার মহাত্মা হ্যানিম্যান উনি অনেক বিশ্লেষণ করে দেখছেন যে পাপের থেকেই রোগের জন্ম নেয়। পাপিষ্ট মনোভাব যাদের আছে, যারা শুধু খালি অপরের ক্ষতি করা নিয়েই ব্যস্ত থাকে, বিশেষ করে এই টিউমার জাতীয় রোগগুলা তাদেরই বেশি আক্রান্ত করে। যাই হোক, আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো, সুস্থ, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।